রাত্রিবেলায় ভোট হয়েছে, আর কত সময় ভোট ছাড়াই তারা ঘোষণা পেয়েছিলেন। সংগ্রামী ভাইরা, এইভাবে করে জুলুম নির্যাতন করে সকল রাজনৈতিক দল এবং আলেম ওলামাদের উপরে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছিল। তারা মনে করেছিল এই দেশ থেকে আর কোন সময় তাদেরকে পদত্যাগ করতে হবে না, অথবা তাদেরকে বিদায় করার মতো কোন শক্তি বাংলাদেশে নেই। যার কারণে তারা দ্বন্দ্ব করে বলছিল শেখ হাসিনা পালায় না। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আমরা খেলা হবে, সামনে খেলা। আজকের এই সব খেলা বন্ধ করে মাঠ থেকে শুধু পদত্যাগ নয় বরঞ্চ পলায়ন করে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকুল যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন জালিমের জন্য অন্ধকার বয়ে নিয়ে আসবে। সংগ্রামী ভাইরা, এই জালিমরা কিয়ামতের দিন কোন দিক থেকে কোন সাহায্য পাবে না, সব দিক থেকে অন্ধকার দেখতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন অন্ধকার হবে, আর আমরা দেখছি এখন দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গেছে। তারা কোথায় আছে, কিভাবে আছে, তারা ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকের এইভাবে তাদেরকে পতন হয়েছে যে এই দেশটা ফিরে আসার তো দূরের কথা, তাকানোর মতো সুযোগ আর তাদের নেই। সংগ্রামী ভাইরা, আজকের এই পরিবর্তনের পরে এই দেশবাসী আশায় বুক বেঁধে আছে। আমরা সামনের দিনে এমন একটা সরকার দেখতে চাই যেই সরকারের সময়ে দেশে চাঁদাবাজি হবে না, এমন সরকার দেখতে চাই যেই সরকারের সময় ছিনতাই হবে না, যেই সময়ে সরকারের লোকেরা দখল করবে না, লুটতরাজ করবে না। এমন একটা সুখের দেশ দেখার জন্য দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বুকে আশা দিয়ে বসে আছেন এমন একটা সরকার দেখার জন্য। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকে বাংলাদেশের প্রশাসন যাদের কাছে আমাদের যাওয়ার কোনো সুযোগই ছিল না, পুলিশের রঙের কালারের গাড়ি দেখলে সেখান থেকে দূরত্ব বজায় রেখে চলতে হইত। পরে দেখা যেত পুলিশের গাড়ি না,